আমাদের গতকালকে আলোচনা গেছিল যে আমাদের প্রতিটা ইবাদতের শুরু, শেষ এবং মাঝখানেও আমরা নিয়তকে যাচাই বাছাই করব যে এই কাজটা, এটা নামাজ হইতে পারে, রোজা হইতে পারে, জিকির আজকার হইতে পারে, দাওয়াত হতে পারে, আল্লাহর রাস্তার সর্বোচ্চ জিহাদও হতে পারে। যে কোনো কাজ আমরা নিয়তকে, নিজের মনকে প্রশ্ন করব যে আমি এখন যে কাজটা করতেছি অথবা যে মসজিদে আসছি নামাজ পড়ার জন্য, এটা 100% আল্লাহকে সন্তুষ্টির জন্য আসছি, না মানুষ হয়তো এই সময় আমি বাহিরে ঘোরাঘুরি করলে হয়তো বলবে যে নামাজ না পড়ে বাহিরে আছে, অথবা দায়িত্বে থাকার কারণে দায়িত্বে না আসলে হয়তো মানুষ জবাবদিহিতায় আনবে, এই ভয় থেকে মসজিদে আসা। আল্লাহ তাআলার জন্য ইবাদত যেটা হবে এটা 100% আল্লাহর জন্যই হতে হবে। আর ইবলিস, শয়তান, সে সবসময় চায় ইবাদত পুরোটাই আল্লাহর জন্য হোক, 99.99% পুরোটাই আল্লাহর জন্য হোক, শুধুমাত্র তার জন্য 1% হোক, এই 1%টাই সে চায়। আর যখন আমাদের ইবাদত সবকিছু আল্লাহর জন্য হয়, সামান্য কিছু রিয়া থাকে, এটা হচ্ছে, এই রিয়াটা হচ্ছে শিরকের পর্যায়ে চলে যায়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, নামাজের মতো একটা ইবাদতকে বলছেন যদি এটাও কেউ কাউকে দেখানোর জন্য যদি পড়ে, ফাকাদ আশরাক, সে শিরক করলো। আর হাশরের মাঠে আল্লাহ তাআলা বলবেন যে আমার জন্য তো নামাজ পড়ো নাই, যার জন্য পড়ছো তার কাছ থেকে বিনিময় নাও। আর আমার হাজিরার লিস্টে তুমি মাগরিবের নামাজ পড়ছো যদিও, কিন্তু মানুষকে দেখানোর জন্য পড়ার কারণে এই মাগরিবের নামাজটা অনুপস্থিত, এটা শাস্তি ভোগ করো। কাকরাইলের একজন মুরব্বী ছিলেন হরমুজুল্লাহ সাহেব, মাওলানা জুবাইর সাহেবের শ্বশুর। হরমুজুল্লাহ সাহেবের একটা ঘটনা প্রসিদ্ধ, বলেন যে বকশীবাজার একটা জায়গা আছে যেখানে বর্তমান আহমদিয়া মুসলিম সুন্নি জামাতের একটা আকড়া আছে, কাদিয়ানীদের মূল হেড অফিস বকশীবাজার, ঢাকা ভার্সিটির সাথে। ওইখানে একটা তৎকালীন সময় একটা মাজার ছিল, অনেক বড় একজন মাজার পূজারী ছিল। তাকে ওখান থেকে উৎখাত করা কোনো আলেমের পক্ষেই সম্ভব ছিল না। একে তো হচ্ছে তার জনবল, জনশক্তি ছিল, এবং তার উপস্থিত কথা, উপস্থিত বুদ্ধির মাধ্যমে আলেমরা পর্যন্ত তার কাছে নিশ্চুপ হয়ে যেত। হরমুজুল্লাহ সাহেব একদিন নিয়ত করলেন যে তাকে দাওয়াত দিবেন। তো উনি বের হয়েছেন, বের হয়ে কিছু দূর যাওয়ার পরে উনি আবার চলে আসছেন কাকরাইলে। পরের দিন আবার বের হয়েছেন, আবার কিছু দূর যায় চলে আসছেন। তৃতীয় দিন যায় ওই লোকটার সাথে শুধু সাক্ষাৎ করছে, কিছুই বলতে হয় নাই। ওই মাজার পূজারী হুজুরের সাথে মার্কাজে চলে আসছে, কাকরাইল মার্কাজে। তো দনোজনকে জিজ্ঞেস করা হইলো এই আশ্চর্য ঘটনার কারণটা কি। হুজুরকে জিজ্ঞেস করা হইলো যে আপনি 2 দিন গেলেন আবার ফিরে আসলেন। তো বলে যে আমি যখন প্রথম দিন রওনা হয়েছি, আমার মনের মধ্যে আসলো যে আজকে আমার দাওয়াতে যদি এই লোকটা যদি মার্কাজে চলে আসে, তাহলে মানুষ আমাকে বাহবা দিবে, আরে কত বড় একজন আলেম, কেউ পারে নাই, উনি আইসা এই লোকটারে দাওয়াত দিয়ে হেদায়েত দিয়ে দিছে। তা আমার মনের মধ্যে এটা যখন আসছে, আমি ইস্তেগফার করে কাকরাইলে চলে গেছি। দ্বিতীয় দিন আবার বের হয়েছি, আবারও আমার মনের মধ্যে আসছে যে এই লোকটার কাছে আমি গেলাম দাওয়াতে, যদি এই লোকটা মানুষ হয়ে যায়, হেদায়েত পেয়ে যায়, তাহলে মানুষ আমাকে বাহবা দিবে, আমি আবার চলে গেছি। তৃতীয় দিন আমি নামাজ পড়ে বের হয়েছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাকে রিয়াকারী থেকে হেফাজত করেন। তৃতীয় দিন গেছি, ওই লোকটা আমাকে শুধু গেছি, সালাম দিছি, চলে আসছে। আর ওই লোকটাকে জিজ্ঞেস করা হইলো যে আপনার কি কারণে এত এত আলেম আপনার কাছে আসছে, এত এত বুজুর্গরা আসছে, কারোর সাথে গেলেন না, ওনার সাথে কেন চলে গেলেন? বলে যে উনি যেদিন আসবেন তার আগের দিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমাকে এই লোকটার দিকে ইশারা দিয়ে বলছে যে এই লোকটা আসবে, কোনো কথা বলবে না, তার হাত ধরে কাকতে চলে যাবে। এটা হচ্ছে ইখলাসের একটা পাওয়ার। আজকে চতুর্দিকে দেখবেন ওয়াজ মাহফিল হয়, সকাল সন্ধ্যার আলোচনা, সবকিছু হইতেছে, শুধুমাত্র ইখলাস না থাকার কারণে মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসে না। সবাই নামাজি, ম্যাক্সিমাম লোক নামাজি, মুসল্লি, মসজিদে চলে আসে। আল্লাহ রাসূলের হাদিস যে শেষ জামানে এমন একটা সময় আসবে, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু কারো মধ্যেই হিদায়াত থাকবে না, ইখলাস থাকবে না। এইজন্য আমরা আসি, পথের মধ্যে দাঁড়ায় যান, মসজিদে ঢোকার আগে দাঁড়ান, নিজের মনকে প্রশ্ন করেন যে কেন যাচ্ছি, একমাত্র আল্লাহর জন্য যাইতেছি, না মানুষ আমাকে এখন মাগরিবের নামাজে উপস্থিত না দেখলে আমাকে ভর্ৎসনা করবে। আমিও ইমাম, আমিও আসার আগে এটা মনের মধ্যে আনা দরকার যে এখন কি আল্লাহর জন্য যাইতেছি, না ওখানে না গেলে আমাকে জবাবদিহিতার আওতায় আনবে। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে ইখলাসের সাথে, এই হাদিস এটাই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, একদম সামান্য একটু আমল, এটা আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা এই পর্যন্ত আলোচনা। একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, আমাদের ফেনী বন্যার সময়
পুরো বাংলাদেশের সব জেলার মানুষ আমাদের পাশে দাঁড়াইছে, এদের এই ঋণ কোনোদিন শোধ করা যাবে না। এখন ওই ইন্ডিয়ার ওই পানির কারণে আল্লাহ তাআলা আমাদের উত্তরবঙ্গে একটা পরীক্ষা চালাইতেছেন। 5টা জেলা একদম পুরো বন্যা প্লাবিত হয়ে আছে। আমাদের শুক্রবার একটা টিম যাবে, আমি হয়তো সাথে যেতে পারি। তো আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা, তারিখ দিয়ে আছে আমাদের মুয়াজ্জিন সাহেব 2 জন আছে, দুজনের হাতে যে যতটুকু পারেন সহযোগিতাটা পৌঁছায় দিবেন। আমরা ইনশাআল্লাহ শুক্রবার জুমার পরে একটা টিম এখান থেকে ওই বনবাসীদের উদ্দেশ্যে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কাটার সুযোগ করি।